এখন শুধু রাইস দেওয়া হয়েছে, এটা হচ্ছে শুধু রাইস দেওয়া হয়েছে, এটার সাথে খাসির স্টকটা মিক্সড করা হয়েছে, এর উপরে খাসিটা দেওয়া হবে। মানে এমন ভিন্ন ধর্মী খাবার প্রসেস, রান্নার প্রসেস এর আগে দেখার সুযোগ হয়নি। ওয়েলকাম টু রিম্পি অরুণ ব্লগ। আমি এখন আছি 300 ফিটের পূর্বাচলে, এটা হচ্ছে ওয়াক ক্যাফে ডিডা রেস্টুরেন্টে। আজকে এখানে ক্যারাবিয়ান ডিশ রান্না করা হবে। আমার জানার মতে বাংলাদেশের আর কোথাও এই টাইপের ডিশ রান্না হয় কিনা আমি জানি না, আমার জানার মতে এখানেই একমাত্র রান্না করা হয়। 9 ফিট গভীর একটা চুল্লি রয়েছে, সেই চুল্লির মধ্যে আস্ত একটা খাসি রান্না করা হবে, সাথে আবার রাইস দেওয়া হবে। তো এই পুরো প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব। ওনাদের ভাষ্যমতে এটা অথেন্টিক অ্যারাবিয়ান ডিশ। আমার অ্যারাবিক কান্ট্রিতে যাওয়া হয় না, এই টাইপের খাবার সেখানে গিয়ে খাবার ট্রাই করা হয় নাই। তো আজকে আমি এখানে ট্রাই করব আর পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন রেস্টুরেন্টটা আপনাদেরকে ঘুরে ফিরে দেখাই আর পুরো প্রসেসটা, রান্নার যে প্রসেসটা সেটা আপনাদের সাথে শেয়ার করি। রেস্টুরেন্টটা ছোটোখাটো পরিসরের রেস্টুরেন্ট, খুব যে বড় রেস্টুরেন্ট তা না, কিন্তু খুব ছোটোখাটো পরিসরের রেস্টুরেন্টের মধ্যেও খুব সুন্দরভাবে ডেকোরেট করা, বিভিন্নভাবে আপনারা ছবি তুলতে পারবেন। যারা ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি ছবি তুলতে চান এখানে খুব সুন্দরভাবে ছবি তুলতে পারবেন, কারণ রেস্টুরেন্টে এমনভাবেই গুছানো হয়েছে, সাজানো হয়েছে যে আপনি বিভিন্নভাবে ছবি তুলতে পারবেন। ক্যাফেতে এখানে আমরা একটা ইনভাইটেশনে এসেছি, আমাদের একটা গেট টুগেদার আছে, তো আশেপাশে অনেক ব্লগাররাই আছেন। আমরা আজকে মেনলি এসেছি ওনাদের লাহাম মান্ডি নামে একটা ডিশ রয়েছে, এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের অ্যারাবিয়ান ডিশ। তো বাংলাদেশে এই টাইপের ডিশ এর আগে আমি কখনোই দেখিনি। আস্ত খাসি এটার ভিতরে রান্না করা হবে, এটাকে লাহাম মান্ডি বলে। এটা 9 ফিট গভীরের একটা চুলা। তো যে খাসিটা আছে এটা হচ্ছে 8 কেজি ওজনের একটা খাসি। 8 কেজি ওজন বলতে মাথা গুর্দা এগুলো বাদ দিয়ে মেন মিট হচ্ছে 8 কেজি ওজনের একটা খাসিকে এটার ভিতরে মেরিনেট করে রাখা হয়েছে। এখন এই চুলাটা 9 ফিট গভীর, যেই চুলাটা একটু আগে আগুন চালানো হয়েছিল, এখন এটার নিচে দিয়ে দেওয়া হবে। রাইসটা হচ্ছে 3 কেজির মতো রাইস। প্রচুর তাপ লাগতেছে, মানে চুলার সামনে আসা যাচ্ছে না। শুরুতে যখন চুলাটা জ্বালাচ্ছিল আশেপাশে আগুনের তাপে কাছে যাওয়া যাচ্ছিল না। এমন ভিন্নধর্মী একটা জিনিস মানে দেখার সুযোগ হলো। এখন শুধু রাইস দেওয়া হয়েছে, এটা হচ্ছে শুধু রাইস দেওয়া হয়েছে, এটার সাথে খাসির স্টকটা মিক্সড করা হয়েছে, এর উপরে খাসিটা দেওয়া হবে। এটা 3 থেকে 3.5 ঘন্টা থাকবে। প্রথমে রাইস দেওয়া হলো, এখানে 8 কেজি খাসির সাথে 3 কেজি রাইস সার্ভ করা হয়। এটা মোটামুটি 18 জনের একটা প্যাকেজ, এটার প্রাইস পড়বে 24,000 টাকা। 10 থেকে 12 জনেরও প্যাকেজ রয়েছে, সেটা হচ্ছে 6 কেজি খাসির সাথে 2 কেজি রাইস দিয়ে। তো যারা অল্প মানুষ আসতে চান, 10 থেকে 12 জন আসতে চান, তারা ওই প্যাকেজটা নিতে পারবেন। আচ্ছা, আজকে 9 কেজির উপরে আছে খাসিটা, কিন্তু নর্মালি যে প্যাকেজ সেটার মধ্যে 8 কেজি ওজনের থাকবে। প্রথমে তো রাইসটা দিয়ে দেওয়া হলো, এখন রাইসের উপরে এখন এই যে খাসির স্ট্যান্ডটা দেওয়া হবে। মানে এমন ভিন্ন ধর্মী খাবার প্রসেস, রান্নার প্রসেস এর আগে দেখার সুযোগ হয়নি। চুলায় প্রচন্ড তাপ, আমরা সামনে যেতে কষ্ট হচ্ছে। প্রথমে আগুন জ্বালানো হয়েছে, তারপরে কয়লার তাপে এখন রান্না হবে। এখন আগুনটা অফ হয়ে গিয়েছে, সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টার মতো। এখন এটা লক করে দেওয়া হবে, এই যে ঢাকনাটা দেখা যাচ্ছে এটা দিয়ে চুলাটা লক করে দেওয়া হবে। আর প্রচন্ড রকমের হিটটা যেন কারোর মুখে না লাগে তাই ঢেকে দিল। না অ্যাকচুয়ালি রান্নাটা পুরো সুন্দর মতো হওয়ার জন্য ওরা এটা ঢেকে দিল। এটা কিন্তু অনেক বড় চুলি, আমি জানি না ক্যামেরাতে কতটা আসছে। এটা স্পেশাল ভাবে এই চুলাটা বানানো হয়েছে শুধুমাত্র এই ডিশটা রান্না করার জন্য। ভিতরে যে স্মোকটা থাকে এটা যেন বের না হয়ে যায়, এই জন্য কাপড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। যে উপরে যে কম্বলের মতো দেওয়া হলো এটা ভেজা, এটা শুকিয়ে গেলে বোঝা যাবে যে খাবারটা রেডি হয়ে গিয়েছে, ওনারা তাই বললেন। পুরো রেস্টুরেন্টটাই খুব সুন্দরভাবে সাজানো, অনেক ফুলের ডেকোরেশন আছে, ন্যাচারাল ফুল সাথে আর্টিফিশিয়াল ফুল সবই আছে। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বসে আপনারা ছবি তুলতে পারবেন, ন্যাচারের মধ্যে ছবি তুলতে চাইলে সেই জায়গাটাতে ছবি তুলতে পারবেন। আর এখানে একটা গ্রামীণ ভাইব রাখার ট্রাই করা হয়েছে। তো যেই রুমগুলো আছে সেগুলো হচ্ছে টিনের ঘর, এখানে কোনো এসির ব্যবস্থা নাই। আমি এখন ফ্রেমের ভিতরে। এখানে অনেক জায়গা আছে এরকম যেখানে আপনারা এভাবে ছবি তুলতে পারবেন। আমি ছবি তোলার জন্য একটা পোজ দিচ্ছি। এগুলো ময়ূরের মতো পাখা উড়ে যাচ্ছে, আমি তো ভয় পাচ্ছি কামড় টামড় দিবে নাকি আবার। রেস্টুরেন্টটাতে কিন্তু এসি নাই, ন্যাচারাল সৌন্দর্য, ন্যাচারাল পরিবেশ উপভোগ করার জন্য খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। যে আমরা বসে আছি, প্রচুর বাতাস। আমরা তো যে খাবার রেডি হচ্ছে ওয়েট করতেছি, ইফতারের টাইম হয়ে যাবে খাবার হতে হতে। তো আমরা খাবার খাবো হচ্ছে পিছনে যে
ওপেন স্পেসে সবাই মিলে তারপরে খাবার খাবো, এটা ভীষণ ভালো লাগছে বিষয়টা। নর্মালি আমরা বাসায়ও তাই করি যে সবাই যখন একসাথে ইফতার করি একদম ফ্লোরে বসে ইফতার করি, তো এখানেও আমরা আজকে সবাই মিলে তারপর ইফতার করবো। এখানে তো আমরা আজকে এসেছি লাহাম মান্ডিটা ট্রাই করার জন্য। এটা তো 18 জনের একটা ডিশ, এটা নর্মালি রেগুলার রেডি করা হয় না, যারা আগে থেকে প্রি অর্ডার করে তখনই রেডি করা হয়। এই রেস্টুরেন্টে নর্মালি খাবার 200 টাকা থেকে শুরু হয়। লাহাম মান্ডি দেখে অনেকেই ভাবে সবই মনে হয় এক্সপেন্সিভ ফুড, না, এই রেস্টুরেন্টে 200 টাকা থেকে খাবার শুরু করা হয়। আর রেস্টুরেন্টের লোকেশনটা যদি বলি সেটা হচ্ছে 300 ফিট কুড়িল বিশ্ব রোড থেকে 10 মিনিটের রাস্তা। আমি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা লোকেশনটা দেখে নিতে পারেন। তো ইফতারের সময় হয়ে যাচ্ছে, আমরা সব একসাথে বসেছি। আজকে তো আমাদের গেট টুগেদার। তো ওই যে লাহাম মান্ডি এখনো চুলায়, নামানো হবে, হাতে সময় আছে কিছুটা, একটু পরেই নামানো হবে। তো আমরা ওয়েট করতেছি। এই তোমরা কিছু বলো। অনেক ক্ষুধা লাগছে। অনেক ক্ষুধা আমার হাজবেন্ডকে দেখলে খালি একটা কথাই মনে পড়ে যে ওনারা হলো গ্যাজেটের দোকান। হ্যাঁ, এত রিচ, এত রিচ, কিন্তু কোয়ালিটি ভালো হয় না, কোয়ালিটি ভালো হয় না। হ্যাঁ, আহারে আমার ভিউ নাই, কোনো কিছু নাই, শুধু গ্যাজেটগুলোই আছে। হইছে একটা মানুষের তো একটা কিছু থাকে, ওই যে গ্যাজেটই আছে। এই তো ইফতার দেয়া হয়েছে, আমরা আগে ইফতারটা শেষ করব, তারপরে আমাদের লাহাম মান্ডি রেডি হবে। লাহাম মান্ডি এখনো রেডি হয় নাই, তো আগে আমরা ইফতারটা সেরে নিই। থ্যাংক ইউ। এদিকে কে 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 নেওয়া পরে পায় নাই, ওইদিকে দেওয়া হয়েছে। না না না, বাবু কাকা, আমি তো মিষ্টি খাবো না। তোর মধ্যে তোর খাও এটা। সবার সবার কি হয়ে গেছে? আন্টিরটা খাও না, আমার দিয়ে দিচ্ছি। আমাদের ইফতার করা শেষ। এখন আমরা এই যে লাহাম মান্ডির ওপেনের জন্য অপেক্ষা করতেছি। উপরে কম্বলটা যে দেয়া ছিল এটা শুকিয়ে গেছে, তার মানে এটা রেডি এখন। আলেম তোর পিছনে নিয়ে যা, তোর পিছনে নে। আপু একটু এইদিকে সাইড দিয়েন। ও মাই গড, ভাপ আসছে পুরা, স্মেল আসতেছে, খুব সুন্দর স্মেল আসতেছে। এই পাশে এদিকে এদিকে নিয়ে আসেন। এটা এখন রাইসটা উঠানো হবে। আমাদের আস্ত খাসি। হ্যালো, এটা মান্ডি কাচ্চি, লাহাম মান্ডি। এই তো রাইসটা এখন উঠানো হচ্ছে। আচ্ছা, কোনটা লাহাম কোনটা মান্ডি? এই যে লাহাম মান্ডি। আচ্ছা, লাহাম মান্ডি। আচ্ছা, মান্ডি মানে হচ্ছে ভাত আর লাহাম মানে হচ্ছে মাংস। এই তো লাহাম মান্ডি রেডি, এখন আমরা খাবো। আর এই হচ্ছে রাতের ভিউ। এই টাইপের রেস্টুরেন্টগুলোতে কিন্তু রাতের ভিউটাও বেশ ভালো লাগে। তো যারা একটু সময় নিয়ে আসবেন তারা দিনের ভিউ রাতের ভিউ দুইটাই এনজয় করতে পারবেন। তো আমরা তো ইফতার করে নিয়েছি, এখন লাহাম মান্ডি খেয়ে তারপরে বিদায় হব। যে টিনের ঘরগুলো দিনের বেলা তো বোঝা যাচ্ছিল না লাইটিং, এখন লাইটিংগুলো বোঝা যাচ্ছে, বেশ ভালো লাগতেছে দেখতে। এই তো লাহাম মান্ডি চলে আসছে, আমাদের লাহাম মান্ডি, যেটার জন্য আমরা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। এটা খুব সুন্দর করে গার্নিশ করে দেওয়া হয়েছে। লাহাম মান্ডি সার্ভ করে না, এইজন্য বসে বসে সালাদ আর ওই যে চাটনি খেয়ে। এই তো এই যে লাহাম মান্ডি খাওয়ার জন্য আমরা এখন বসে পড়েছি। এখন সবাই ছবি তুলতেছে, ছবি তোলা শেষ হলে তারপর আমরা খাবো। আমি স্টার্ট করলাম, কে নিবে করতেছিল, তো আমি ভাবলাম আমি স্টার্ট করি। এই যে এই পেহেলে তুম বলতে বলতে আমি স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, একটা সাইড থেকে কাটি, বিসমিল্লাহ বলে কাটা শুরু করলাম। ধরো, আরে বাবা, কোন দিক থেকে কাটবো? আচ্ছা, এই যে একটা প্লেট দাও। ওরে স্টার্ট কর, ওরে বাবা, খুবই সফট, খুবই সফট। এই যে হ্যাঁ, উঠাবো কেমনে? এই যে এত সফট, এই যে এই যে ধরতে না ধরতে হ্যাঁ হ্যাঁ, খুলে যাচ্ছে। সবাইকে কেটে দিই। এই তো আমার খাবারটা আমি প্লেটে নিয়ে নিয়েছি আলাদা করে। আর এখানে আসার পরে এই যে এই খাবারটা যখন সার্ভ করা হয়েছে তখন একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে এই জারটার মধ্যে। মানে অ্যারাবিয়ান ডিশ তো একটা সেই রকম ভাইব রাখার ট্রাই করা হয়েছে। আর এটার সাথে দেওয়া হয়েছে একটা কারি, রায়তা আর হচ্ছে আলু বোখরার চাটনি। এই তো মাটনটা যখন ধরছিলাম তখনই একদম খুলে আসতেছিল। এবার খেয়ে দেখি, প্রচুর পরিমাণে কাজু বাদাম দেওয়া হয়েছে। রাইসটা কিন্তু একদম ঝরঝরা, আর মাটনটার মধ্যে খুব বেশি যে মশলা এরকম না, একদম হালকা মশলা। রাইসটার মধ্যেও হালকা মশলা। রাইসটা যখন ওনারা রেডি করেছেন তখনই বলেছেন যে এই মাটনের যে স্টকটা ওটা রাইসের মধ্যে ইউজ করা হয়েছে। অনেক হয় না যে মশলাদার খাবার যদি খেতে অস্বস্তি যারা ফিল করেন তাদের জন্য এটা খুব পারফেক্ট হবে। আর মেনলি হচ্ছে এটা হচ্ছে এক ধরনের এক্সপিরিয়েন্স। এই যে এতগুলা মানুষ মিলে আমরা এরকম একটা ডিশ ট্রাই করছি, এটা বেশ ভালো লাগতেছে। আমি ভেবেছিলাম মানে রাইসটা কি কেমন হবে, যে খুবই ঝরঝরা টাইপের একটা রাইস হয়েছে।
এখানে কারি দেওয়া হয়েছে, যেহেতু এটার মধ্যে মশলার পরিমাণটাও খুবই লাইট। কারি দিয়ে খেয়ে দেখি এখন কেমন লাগে। এলাচ, আমার কাছে খাবারের দুশ্মন মনে হয় এলাচকে। কারি দিয়ে খেতে বেশ ভালো লাগতেছে। এই কারির স্বাদটা অনেকটা রোস্টের ঝোলের মতো। আমি একটু আলু বকরার চাটনি নেই। এখানে আরও চাটনি দেওয়া হয়েছিল, সবাই আমরা ভাগযোগ করে খাচ্ছি। আলু বকরা আমার কাছে বেশ ভালো লাগে। আলু বকরা মিষ্টি চাটনি, আলু বকরার স্বাদটা তো মিষ্টিই হয়, এটার মধ্যে সাথে আরও চিনি অ্যাড করা হয়েছে। আমার কাছে খালি রাইসটা আর যখন মাটনটা খাচ্ছিলাম, এগুলোর মধ্যে যদি মশলা খুব হালকা নর্মাল স্বাদ লাগতেছিল, কিন্তু যখন আমি এগুলো মিক্সড করে খাচ্ছি, মিক্সড করে খেতে ভীষণ ভালো লাগতেছে। মেন বিষয়টা হচ্ছে আজকে এতগুলা মানুষ মিলে একটা ভিন্নধর্মী খাবার কিভাবে রান্না হয় সব দেখলাম। একটা পিকনিক একটা ফিল আসতেছে আমাদের মধ্যে। অনেক মানুষ মিলে, যদি ফ্যামিলি অনেক মেম্বার হয় না, যে অনেক মানুষ মিলে আপনারা নতুন একটা খাবার ট্রাই করতে চান, তাহলে আসতে পারেন। আর এই খাবারটা কিন্তু প্রতিদিনই যে হয় তা না, যেহেতু অনেক মানুষের জন্য আয়োজন, তো আপনাদের অবশ্যই একদিন আগে এটা অর্ডার করতে হবে। আর এটার পেমেন্টটাও 60% পেমেন্ট অ্যাডভান্স করে দিতে হবে। মশলাটা কম হওয়াতে অতিরিক্ত মশলাদার খাবার খেলে যেমন অস্বস্তি হয়, এটা আপনার কাছে লাগবে না। তো আমি এটা একটু মিক্সড করে খেতে থাকি। খাবার আর কি বলবো, খাবার সম্বন্ধে আর কিছু বলার নাই। মেন কথা হচ্ছে ভীষণ ভালো লেগেছে। আর এনভায়রনমেন্টটা ভীষণ সুন্দর, এই যে এই টাইমে খোলা আকাশের নিচে বসে খাচ্ছি ওপেন একটা জায়গার মধ্যে, একদমই ভিন্নধর্মী একটা অভিজ্ঞতা। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন যতটা সম্ভব। আল্লাহ হাফিজ।